বাড়িতেই যদি তুলতুলে নান রুটি বানানো যায় তো বাজার থেকে কিনে খাওয়া লাগে না। আর এই নান রুটি বানানো কিন্তু একদম সহজ। তো চলুন আজকে আপনাদেরকে নান রুটি বানিয়ে দেখাবো। তো রুটিটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর 2 চামচের মতো গুঁড়া দুধ, 1 চামচ ইস্ট, 2 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। আর এই সব শুকনো উপকরণগুলো আমি আগে থেকেই সুন্দরভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যদি আগের থেকেই মিশানো হয় তাহলে সব উপকরণগুলো সুন্দরভাবেই মিশে যায়। আর এবার দিয়ে দেব অল্প অল্প করে কুসুম গরম পানি। পানিটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম। আর এভাবেই কম কম পানি দিয়ে আমি আটার ডোটা মাখিয়ে নেব। আটাটা মাখানোর পরে এবার অল্প একটু ঘি হাতে মাখিয়ে আটার ডোটাকে সুন্দরভাবে মুথে নেব। আর আটাটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখেন মুথে নেওয়া হয়ে গেছে। একটা মসৃণ ভাব চলে আসছে আর ভেতরটা অনেকটা ফাঁপা ফাঁপা ভাব চলে আসছে। তো এভাবেই আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি আবারও ফিরে আসছি। তো দেখুন আমার আটাটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। আর এই আটাটার ভিতরে কিন্তু একটা ফ্লাফি ভাব চলে আসছে আর অনেক সুন্দর ফুলেছে। এ পর্যায়ে হাতে একটু তেল মাখিয়ে আমি আটাটাকে আরও একটু মুথে নেব। তো আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঘিটা শেষ হয়ে গেছে তো আমি তেল ব্যবহার করেছি। ওটা যখন মুথে নেবেন তখন অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে লাগার সম্ভাবনা খুব কম থাকবে। তো এবার ডোটাকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। আটা মাখানো ভালো না হলে কিন্তু রুটিটা একদম ভালো হবে না, ফুলবে না। তো আটাটা মাখানোর সময় অবশ্যই যত্ন সহকারে আটাটা মেখে নিতে হবে। তো আমার 1 কাপ আটায় কিন্তু 3টা রুটি হয়েছিল। আর আটাটা আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং বেলেও নিয়েছি। আর এবার রুটিটা আমি সেঁকে নেব। আর রুটিটা অবশ্যই চুলার জাল হালকা রেখেই রুটিটা সেঁকে নিতে হবে। আর ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনির ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু ঢাকনির ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো আমার রুটির এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তো এ পর্যায়ে হালকা একটু তেল দিয়ে দেব, তবে ঘি আর বাটার দিলে বেশি ভালো হয়। আমার কাছে ঘিটা শেষ হয়ে গেছিলো আর বাটার ছিল না, তো আমি তেলটাই ব্যবহার করেছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমার রুটিটা কিন্তু প্রায় সেঁকা হয়ে গেছে। বাড়িতেই যদি সব উপকরণ থাকে তাহলে বাজার থেকে কিনে খাওয়া লাগে না, ঘরে বসেই খুব সহজে এই রুটিটা বানানো যায়। আর এটা কিন্তু মাংসের সঙ্গে খেতে অনেক ভালো লাগে, আপনারা সবাই জানেন। তো এক এক করে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি আর মাশাআল্লাহ আমার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখুন কতটা ফ্লাফি ভাব চলে আসছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।